ভিডিওতে সেটাই দেখাবো। সবার প্রথম আমি এখানে স্লিভসটা কাটিং করে নিয়েছি। এখানে আমি এলবো স্লিভসটা কাটিং করেছি। আপনারা যে কোনো সাইজের স্লিভসের উপরে ডিজাইন বানাতে পারেন। নিচের সাইডে প্রায় 2 ইঞ্চির মতো চওড়া আমি এরকম বুকরাম আগে থেকে প্রেস করে রেখেছি। আপনারাও এইভাবে প্রেস করে রাখবেন। আর তারপরে একদম সামান্য ওপরে মানে ঠিক 1/4 ইঞ্চি ওপরে একটা লাইন টেনে নিলাম এবং তারপর 1/2 ইঞ্চি ওপরে কি 1/2 ইঞ্চির থেকে একটু বেশি ওপরেও একটা লাইন টেনে নিতে হবে। তারপরে এই দুটো লাইনের মাঝখানে যে গ্যাপটা তৈরি হলো তার মধ্যে ডিজাইনটা বানাবো। তো আমি এখানে এরকম ভেসলিনের একটা চাপা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ক্রিমের এরকম নিয়ে নেবেন, কিন্তু শুধু এই জিনিসটাই চেক করতে হবে যে একটু যেন ছড়ানো হয়, তাহলে কিন্তু ডিজাইনটাতে বেশি কোণ তৈরি হবে না। যত বেশি কোণ তৈরি হবে তত ডিজাইনগুলো ফিনিশিংয়ের সাথে তৈরি করতে পারবেন না। তো আমি এইভাবে কিন্তু প্রতিটা ডিজাইনকে এক এক করে মার্কিং করে নিয়েছি। তারপরে এই যে বর্ডারটা আছে, বর্ডার যতটুকু আছে ঠিক ততটুকুর মধ্যে আমি এটাকে রাখবো। প্লেন জায়গার উপরে কিন্তু আমি এই ডিজাইনটাকে নিয়ে গেলাম না, যতটুকু বর্ডার আছে তার মধ্যে রেখেছি। তারপরে আমি এই যে মার্কিং করেছি, মার্কিংয়ের উপরে সেলাই লাগাবো। তো এই ডিজাইনগুলোর জন্য যখন সেলাই করবেন তখন খুবই ধরে ধরে আর প্রতিবার আমাদের যে মেশিনের চাপ থাকে সেটাকে তুলে তুলে সেলাই করতে হবে, নাহলে এই রাউন্ড শেপটাকে ঠিকঠাকভাবে আনা যাবে না। তো এইভাবে ডিজাইনটা ধীরে ধীরে করবেন, তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। আর এই বুকরামের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে আছে, আপনারা সেখান থেকে চাইলে কিনতে পারেন বা আপনাদের কাছাকাছি যে কোনো দোকান থেকেও কিনে নিতে পারেন। খুবই কমন জিনিস এটা কলার টলারে ব্যবহার করা হয় আর পেপার পেস্টিংয়ের থেকে একটু মোটা হয়। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে এটাকে উল্টে নিতে হবে। প্রথমেই এক্সট্রা কাপড়গুলোকে আমি কাটিং করে দিলাম। তারপরে প্রতিটা কাটওয়ার্কের মাঝখানে যে গ্যাপটা আছে সেটাকে ঠিক এইভাবে হাত দিয়ে ধরে আমি কাট করে দিচ্ছি। তাতে কিন্তু সেলাইগুলো কাট হবে না, এরকমভাবে শুধু মাঝখানের কাপড়টা কাটিং হয়ে যাবে। তারপরে কিন্তু প্রতিটা কর্নারে ছোট ছোট করে আমি কাট করছি। তারপরেও এক্সট্রা যে কাপড়গুলো থাকবে সেগুলোকে আমি বের করে দিলাম। একদমই ক্লিন করে নিতে হবে যাতে কাটওয়ার্কের পাশে বেশি কাপড় না থাকে। তারপর আমি এটাকে সোজা করে নিচ্ছি এবং সোজা করার পরের ফিনিশিংটা আর আয়রন করার পরের ফিনিশিংটা আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমি এইভাবে সোজা করে নিলাম এবং আয়রন করার পরে ঠিক এতটা ফিনিশিং চলে এলো, মানে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় লুকটা আর একদমই সুন্দর হয়ে যায়। বুকরাম বসানোর জন্যই এতটা ফিনিশিং। যদি আপনাদের কাপড় খুব মোটা হয় তাহলে বুকরাম প্রয়োজন নেই, পেপার পেস্টিং ইউজ করবেন। আর যদি কাপড় খুবই পাতলা হয় তাহলে কিন্তু বুকরাম ইউজ করবেন। তো এইভাবে এই ডিজাইনটা কিন্তু তৈরি করে নিলাম। আজকে আপনাদের এই ডিজাইনটা কেমন লাগলো, পদ্ধতিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিও শেয়ার করবেন আর আমাকে ফলো করে নেবেন। আর এরকমই আরও অনেক ধরনের ডিজাইন আমার চ্যানেলে পোস্ট করা আছে, সেখানে কিন্তু আপনারা গিয়ে দেখে নিতে পারেন।